আপনি কি মনে করছেন টাকা দিয়া শান্তি? অনেক বড় বড় লোকের লোক আমার সম্পর্ক আছে, অনেক কোটি কোটি টাকার মালিক আমাদের সাথে পরিচয় আছে, কারণে কারণে কথা হয়ে যায়, তো একটা মানুষও শান্তিতে নাই। আমি কানে কানে জিজ্ঞেসলাম, ভাই আপনার দাল্লাই করলে অনেক টেহা পয়সা, শান্তি কিরকম? এই কথাটাই আর কইয়ান না, এই কথাটাই কইয়ান না। সকালবেলা বউ জায়গায় গাড়ি লই একদিকে, ফলা জায়গায় আরেক দিকে, মাইয়া জায়গায় আরেক দিকে, তো এবারে দেখছে যে হগলে তিন দিকে গেছে গা, আমি আর বইয়া লাভ কি দিক দো চারটা, এবারে সেই দিকে আনা শুরু করছে। শান্তিতে নাই মানুষ, কারণ হচ্ছে একটাই, ওই যিনি আপনাকে বানিয়েছিলেন আমরা তার কথা শুনি না। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এখন আমার দেশের মানুষ ব্যবসা ছাইড়া দিয়া এখন সুদ খায়, আছে নাকি নাই? রেখে দেন ব্যবসা ছাইড়া দিয়া এখন সুদ খায়। কথা ছিল ব্যবসা করার, সুদ না খাওয়ার, আর আমরা তারা ব্যবসা ছাড়ছে, সুদ ধরছে। সারাটা বছর এবারে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করছে, সারাটা বছর ফাইল লাইন আছে, এটা চলছে। এখন তেহানো দিলে কিছু টেহা পাওয়া যায়, ফাইল আটকাইয়া মাটকাইয়া ঘুষ টুস খাইয়া সারা জীবন চলছে। এবারে পেনশন আইসে পরে ইজি চেয়ারও বইয়া সেটা রোদ ফুয়ায়। এবারে ফলাফানি জিজ্ঞেসে, দাদা আগে তো চাকরি টাকরি করতেন, বেতন টেতন পাইতেন, কখন চলেন কেমনি? কই লাইট আছে, পেনশনের টেহাটা লাইট আছে, এটা চলে, এহেনও দেয় হ্যানও দেয়, মাই দিয়ে তারার কিছু উপকার হয়, এই তারা কিছু যে বেশি দেয় সেইটা দিয়ে আবার চলতে আছে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আবার সারা জীবন লাড়া চাড়াতে আছে, এই চাকরি করার সময় ফাইল লাগতো, আর এখন টেহালা। আহারে মুসলমান, আহারে মুসলমান, মুসলমান মন দিয়ে শোনো, দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আল্লাহ আশরাফুল মাখলুকাত ঘোষণা দিলেন। এমনি আমরা আশরাফুল মাখলুকাত হই নাই। দুনিয়ার ভিতরে কতগুলো আছে সুরিপু, কতগুলো আছে পুরিপু, কতগুলো আছে সদ্গুণ, কতগুলো আছে বদগুণ, কিছু আছে অর্জিত, কিছু আছে ন্যাচারাল ফিতরাতগত জন্মগত। যেমন সাহসিকতা, এটা অর্জন করা যায় না, এটা আল্লাহ দান করে। দেখবেন বেটাটা টেংটিঙা, তার সাহস অনেক বেশি, এরকম আছে নাকি না? বেটাটা মনে হয় বাতাসে লেখা চুদি রাখে রুইটা হল লাগবো, কোন সময় তারে বাতাসে উড়াই লইয়া যাই, কিন্তু তে দেখবেন ফিডাফিডির ভিতরে তে দেখবেন হবলতে আগে লাঠি লইয়া দৌড় দিছে, তারে কেউ বাইন দেওয়ার এখন জানা। আরেক বেড়ায় মনে হয় যেন কেউ জাতা দিয়া ধরলে এবারে লইয়া পড়বো, এবারে জাতা খাইয়া ফুটা রইছে, যায় না। সাহসিকতা এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেচারিং ফিতরাতগত জন্মগত একটা জিনিস, সুবহানাল্লাহ বলবেন না? এরকম কতগুলো আছে সদ্গুণ, কতগুলো আছে। আপনি কি করতেছেন? আপনি লড়াচড়া করেন না, দুম ধরে বইয়ে থাকেন, ডিব্বা জমা মারহাবা কর। তো যেই কথাটা কইতাম লইছিলাম, কিছু আছে জন্মগত, কিছু অর্জন করা লাগে, কিছু অর্জন করা লাগে, কিছু আছে জন্মগত। এই জন্মগত এবং অর্জিত এই সদ্গুণগুলা যখন মানুষ অর্জন করে তখন সে হয় আশরাফুল মাখলুকাত। আর এই আল্লাহর দেওয়া নেয়ামতগুলো সে যখন বিসর্জন দিয়া ওই বদগুণগুলা নিজের জীবনে প্রকাশ ঘটায় তখন হয়ে যায় জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা কর? আমার কথা না, কোরআনের কথা। আসুন সরাসরি কোরআনে ঢুকে যাই, আল্লাহর কথা থেকে আমরা শুনি, মিলিয়ে দেখি আমরা কি আশরাফুল মাখলুকাত নাকি নিকৃষ্ট জানোয়ারে পরিণত হয়েছি। আল্লাহর সূত্র দিয়ে দিয়েছেন, আর আপনি সূত্রের ভিতরে মিলাইয়া দেখবেন আপনি কোনটার ভিতরে পড়ছেন। আপনার আমি খারাপ করার কোনো দরকার নেই, কোনো ঠেহাও নাই আমার, আপনার লোক আমার কোনো ঝগড়াও নাই। আমি নিয়ম বলে দেব, আপনি নিজে মিলাইবেন কোনটার ভিতরে আপনি পড়ছেন। ইনশাআল্লাহ সবাই আমরা কোরআনে ঢুকি, ইনশাআল্লাহ সবাই প্রস্তুত, ইনশাআল্লাহ। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা
يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل অসপাড়ার মানুষ, দাউদকান্দির মানুষ, কুমিল্লার মানুষ, মন দিয়ে শোনো রে ভাই। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে মানুষ যে আমি বানাইলাম, মানুষ হয়ে গেল দুই প্রকার। একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হলো শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হলো জানোয়ারের চাইতে খারাপ। দুই দলের বর্ণনা আল্লাহ সুন্দর করে দিয়ে দিয়েছেন। একদল হইল জাহান্নামী, শয়তানে ওই জানোয়ারের চাইতে খারাপ। আমরা বলি ওরা কারা? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি সব মানুষের ভিতরে মন দিয়েছি। এমন একদল মানুষ আছে মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি একদল মানুষ বানিয়েছি, সবার মাঝে চোখ দিয়েছি। ওই চোখ দিয়ে মানুষ আল্লাহ চিনে নিয়েছে, আল্লাহর কুদরত তারা নজর দিয়ে দেখেছে। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, কিন্তু এমন একদল মানুষ আছে চোখ আছে কিন্তু তারা আল্লাহর কুদরত দেখে না। আল্লাহ কয় ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এমন একদল মানুষ আছে যাদের কান আছে, তারা সব শোনে, বাজনা শোনে, গান শুনে, মোবাইলের রিংটোন শুনে, ঝগড়া চিনে, চিৎকার চেঁচামেচি শুনে। যেই জিনিসটা শোনা দরকার ছিল আল্লাহর কোরআনের কথাগুলো তারা শুনে না, ঠিক কিনা? আচ্ছা, শুনে না বলতে কি বুঝাইছে? মানে শুনে শুনে মানে মানে না, এটা তো না শোনার মতোই। আপনার একজনের ডাক দিছে, ভাই সরকার সাহেব এবার আটটা যাইতেছে, আমরা হুমতে আছে, তা আপনি আরেক বেড়ায় কইব, অথবা আপনি নিজে কইবেন আরে বয়স হয়েছে তো শুনে না, বুঝলেন? ঠিক নিও। শূন্যও যেহেতু তিনি জবাব দেয় না, তাহলে উনি তো শুনে না। উনি শুনে না, শুনলে তো জবাব দিতই। শূন্যও যদি জবাব না দেয় তাহলে উনি তো না শুনুনের কাতারে ফুটে গেছে, ঠিক কিনা? তাহলে আমি কোরআনের কথাগুলো আপনাদের সামনে বলতেছি। প্রচন্ড গরমের মাঝে যখন হিট অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া বার্তায়, পরিবেশবিদেরা যখন আজকে হিট অ্যালার্ট ঘোষণা করেছেন, এর ভিতরেও আপনারা এসেছেন। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছেন, আপনাদের জন্য ফ্যানের ব্যবস্থা করেছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের জন্য এই সুন্দর মনোরম ব্যবস্থা করে দিলেন। খোলা আকাশের নিচে, উপরে সামিয়ানা না দিলেও আরও ভালো হতো। ডাইনে বামে খোলা সুন্দর পরিবেশে ফ্যান ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঠান্ডার ভিতরে বসতে আপনাদের কষ্ট হচ্ছে। আপনি এসেছেন, কোরআনের কথাগুলো শুনলেন, আপনি বুঝলেন না, এক কান দিয়ে ঢুকালেন, আরেক কান দিয়ে বের করে দিলেন। মাহফিল শেষে মাহফিলতে বাড়ি সেইটা আপনি কইতে আছেন, হুজুররা কত কথাই কইব, সবজি হুন্ডা পারা যাইতো না, বিড়িটা দিই। আসেনি খাচ্ছ 2 ঘন্টা আওয়াজ না মাহফিলতে বাড়ি, এবার যেমনি বিড়ি টান দিছে, ইটের বাট্ট এমনি দমা ছাড়ে না। এবারে যে দমা ছাড়ে আনবেন করে একবার কি আছে, কি কারবার কি? তাইলে আপনি শুনেও শুনলেন না, বুঝলেও বুঝলেন না। উলাইকা কাল আনাম, আল্লাহ বলছেন যাদের বিবেক দিলাম বুঝলো না, কান দিলাম শুনলো না, চোখ দিলাম দেখলো না, উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ জানোয়ার, আল্লাহ কয় না, বল হুমাদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বল? জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আমি যখন আসছিলাম কুমিল্লা থেকে গাড়িতে বসে বসে আমি একটু ফেসবুক দেখতেছিলাম, দেখি নতুন কোনো খবর টবর পাওয়া যায় কিনা। দেখলাম যে এক মহিলা আরেকজন লোকের জড়াইয়া ধরে রাখছে, নিচে দিয়া লেখা রাখছে শুভ জন্মদিন। ওনার জন্মদিনে ওনার শুভেচ্ছা জানাইতে সানজা দিয়া ধরে। এবারে যে সিফা ফুটা দুম বন্ধ হয়েছে না, কপাল ভালো। আহারে বাংলাদেশ,
আহারে বাংলাদেশ, আপনারা দেখেছেন এই যে নববর্ষ গেল, বাংলা নববর্ষ, এই বাংলা নববর্ষের আবিষ্কারের ইতিহাস মুসলমান জানে না। এটা ছিল ফসল উঠানো এবং খাজনা আদায় করার জন্যে এটা একটা নির্ধারণ করা হয়েছিল বৎসর। আর আজকে সেই শুভ নববর্ষকে বাঙালি মুসলমানদের সাথে মিলিয়ে দিয়ে যত ধরনের আকাম কুকাম আছে, যত ধরনের আকাম কুকাম, শুভ নববর্ষের দিন সকালবেলা, একবারে সকালবেলা বর্ষবরণ শুরু হয় গান দিয়া। রমনা বটমূলে ছায়ানটের শিল্পীরা লাইন ধইরা, যুবতী মাইয়া পান সুইটা সাইটা বালা বেরিয়ে সব লাইন ধরে বইয়াছেরা, এসো এসো হে নববর্ষ, আমি এমনি যাইব, কইলেও আইব না কইলেও পইলা বৈশাখ আইব। ডাক্তার কারণের কি ঠেয়া লাগছে না, না এর দূর পর্যন্ত আমরা আপত্তি ছিল না। আচ্ছা বাঙালি গান টানে কিছু গায়ে টায় পছন্দ করে, এখনো যদি শেষ হয়ে যায় তো থাইমা যায় তো মনটারে বুঝতে থাক, বেইনটা কত রুটটা সারছে, এরপরে হগলে মিল্লা বেড়া বেরি যেমনি একটা মিছিল বার করছে, বাঘের মাথা ফেসা, বাঘের মাথা ফেসা, তারপরে এটা কিতা আঁকছে, এটা ওই হাটিমা টিম কি এর ডিম এইরকম এটা কিতা, এরকম কিন্তু জন্তু যাবো আর পৃথিবীতে নাই, এরকম কিতা জানি কাইকা রাখছে। এটা বাঘের লোকেও মিলে না, বিলের লোকেও মিলে না, কুত্তার লোকেও মিলে না, মানুষের লোকে তো মিলে না। এটা কিতা যে আঁকছে তেও জানে না, ঠিক কিনা কও মুসলমান? আল্লাহ তোমারে কয় যে তোমার বিবেক দিলাম বুঝার জন্য, চোখ দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, তুমি করলা কি? তুমি নববর্ষের নাম দিয়া এই বছর অনেক ইউনিভার্সিটি, চারুকলায় বিশেষ করে ইনস্টিটিউশনে যারা লেখাপড়া করে তারা অনেকে ঈদের সময় বাড়িতে আসে, কারণ 12 তারিখ হইল ঈদ আর 14 তারিখ হইল নববর্ষ, তাহলে 2 দিন মাঝে পার্থক্য, তাই আহন মহল্লা তো এদিকে আট করিয়ে দেবো নাকি? এই তারা ঈদ বাদ দিয়া নববর্ষ উদযাপনের জন্য ঢাকা শহরে তারা সময় কাটাইছে। তারা এই আইক্কা দিনের রাইতে মিলাইয়া এরপরে মা বাপে ফোন দিছে, কি দেখো জি আবার আইতি না? কয় না আব্বা জরুরি কাম ফুরা গেছে গা, ছবি আঁকতে আছে, ছবি আঁকতে আছে, মিছিলের জন্য প্রস্তুতি নিতে আছে। 92% জন লোক মুসলমানের দেশ। একটু বিবেক খাটাইয়েন। আমি হুজুর দেখে কইতে আছি আর আপনি হুজুর না দেখতে আমার যে হুনর লাগবে এমন কোনো কথা না। আল্লাহ আপনারও বিবেক দিছে, আল্লাহ আপনাকেও বিবেক দিছে। জান্নাতের আশা আমি যেমন নাগাই শরীফ হিসাবে করি, আমার আদরের সেইন করে, আমার আবু বকর ভাই করে, মুসলমানের সন্তান হিসাবে যেহেতু আমরা জান্নাত বিশ্বাস করি, জান্নাতের আশাও করি, ঠিক কিনা কর? যে চূড়ান্ত গোনা করে তেও মনে মনে আশা করে আল্লাহ যাই করছি মরণের পরে চেঁচা না দিয়া ডাইরেক্ট জান্নাতের ভিতরে দিয়া লইও, যেতে আজ যা আসার নামাজ পড়ছে না তেও চিন্তা করে জান্নাতও যাও নে লাগবো, এছাড়া কোনো উপায় নেই। ভাই সাহেব, ও ভাই সাহেব, পক্ষে বিপক্ষে নিয়েন না, পক্ষপাতিত্ব করেন না, কুদের বিবেকটারে জাগাইয়েন, বিবেকটারে জাগাইয়েন। মেয়ে একটা দিয়া রাখছেন ইউনিভার্সিটির, তাই ঈদের সময় আইয়া না আবার বুঝেন কি ধরনের অবস্থা বিরাজ করতেছে। মুসলমান, আল্লাহ তোমারে বানাইলো, কোন পথে চললে তুমি জান্নাত পাবা আল্লাহ জানাইলো। তুমি সেই আল্লাহর পথ সাইরা দিয়া তোমার মন মতো জান্নাত তালাশ করলা। বাইসাব হয় নাই, কোনোদিন হবে না, হওয়ার সম্ভাবনাও নাই, ঠিক কিনা? 1500 বছর আগে নবীজি যখন দুনিয়াতে আসছে, নবীজি আইয়া দেহে মানুষগুলো এইরকম করছে অহনের মতো। আমরা যা করি মানুষগুলোও তা করে, মূর্তি পূজা করে। আমরা তারা যেমন নববর্ষের মিছিল বার করে, তাইলে আপনি যে এই শুভ নববর্ষ নাম দিয়া এই ফেসার মাথা, বাঘের মাথা, হিয়ালের মাথা লইয়া মিছিল বার করলেন, আপনি কি বুঝাইতে চাইলেন? আপনি বুঝাইতে চাইলেন আপনার জীবনে যা কিছু কল্যাণকর এই ফেসা, বাঘ, হাতি এইটি আপনার দিব, আল্লাহর কোনো পাওয়ার নাই, এইটাই আপনি ইশারা ইঙ্গিতে বুঝাই দিলেন, ঠিক কিনা? আপনি চাইবেন আল্লাহর কাছে, আপনি চাইতেছেন কার কাছে? আপনি কাদেরকে নিয়ে মিছিল করতে আছেন? আপনি কাদেরকে নিয়ে মিছিল করতে আছেন?
আপনি কি ফেস্টুন ধরছেন হাতের ভিতরে? কোন মুসলমানের সন্তান যদি এই কথা বিশ্বাস করে কাঁচা লক্ষ্মী আর বাঘের মাধ্যমে জীবনে কল্যাণ আসবে, তার নামটা মুসলমানের খাতায় থাকবে না। ঠিক কিনা বলবো? কি তামাশা শুরু করছি আমরা? গজবে আমরারে ধরে না, গজবে আমরারে ধরে না, গজবে আমরা সারে না। আমরা আরো গজব কেমনে আনন্দ যায় এই লাইন করতে আসি। ১,৫০০ বছর আগে আল্লাহর নবী দুনিয়াতে যখন আসলেন তখনও তার নবুয়ত প্রকাশ পায় নাই। নবীজি দেখলেন মানুষগুলো মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করে, এমন করে আল্লাহরেও মানে, আবার ৩৬০ দেব দেবীরও পূজা করে। ঠিক কিনা? আপনারা যদি কোন যে হুজুর তারা কি আল্লাহরে মানছি? মানছি, তারা আল্লাহরে মানত। প্রমাণ কি? প্রমাণ হইল যখন বাদশাহ আব্রাহা, আপনি আলাম তারা সুরে শুনছেন না যে আবাবিল পাখি আইয়া সেরা তারারে মাইরালাইছিল, এটি শুনছেন না আপনারা? এই বাদশাহ আব্রাহা যখন কাবার কেনারে আইসা, মক্কার দূরে আইসা তাবু ফালাইছে, উনি বিশাল বাদশাহ ছিলেন, তার অনেক লয় লস্কর, পাইক পেয়াদা সৈন্যবাহিনী ছিল। সবাই লইয়া যখন আইতে আছে তখন মক্কার মুসলমানরা ছিল নিরস্ত্র, তারা সংগঠিত কোনো বাহিনী ছিল না। তখন রাষ্ট্রীয় অবকাঠামো মক্কায় ছিল না, রাষ্ট্রের অধীনে নিয়মিত বেতনভুক্ত কোনো সেনাবাহিনীও ছিল না। কিন্তু বাদশাহ আব্রাহা একদল সুদক্ষ অভিজ্ঞ এবার অস্ত্রে সজ্জিত একদল সৈন্যবাহিনী ছিল। উনি চিন্তা করলো আমার ইয়েমেনে একটা লোক আইয়া না সব মক্কায় যাই কাবাগরের সাইডুগুল দিয়ে তাওয়াফ করণের লেগিয়া একটা লাইন করে আলা। কয় কিতা? কয় কাবাগরটা যদি গিয়া বাইঙ্গা লাইতাম পারি আর ইয়ামেনে যদি কাবাগরের মতো একটা ঘর বানাইতাম পারি, যারা এতদিন মক্কায় যাইতো তারা আইব ইয়ামেনে। এই বুদ্ধি কইরা তা এবারাই গেছে কাবাগর। খুব খেয়াল করে শুনেন, কাবাগর ভাঙ্গনের লেগিয়া, কাবাগর ভাঙ্গনের লেগে গিয়া তখন তারা যে গেল, তাদেরও তো খাওয়া দাওয়া দরকার। তারা করে গীতা মাঠের ভিতরে যার উঠ পায় ধরে নজব করে লায়, যার দুম্বা পায় ধরে নজব করে আগুন ফুড়াইয়া তারা খাইতে আছে। এর ভিতরে তখন কাবাগরের মুতোয়াল্লি ছিলেন নবীজির চাচা দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের উট দইরা আব্রাহার সৈন্যবাহিনী নিয়ে গেছে। এই খবর হেবারার কাছে দৌড়াইয়া রাখালে কর্মচারী বসুইরা কামলা তো দৌড়াইয়া কয়, ভাই আপনি যে এখনো বইয়া রয়েছেন কারবার তো গড়াই লিছি। কয় কি বাদশাহ আব্রাহা? কয় আমরা উড়েতে কয়টা উট দৌড়া লয়ে গেছে গা। কয় কিতা করছে? কয় হলো জব করছে না, দৌড়াইয়া গিয়া যদি বাঁচাইতেন পারেন। এই নবীজির দাদা আব্দুল মুত্তালিব উঠতে দিছে দৌড়, দৌড়তে বাদশাহ আব্রাহার কাছে গেছে। তারপরে যারা দারোয়ার আছে তারা কয় কি চাই? কয় বাদশাহ আব্রাহারে চাই। আসো ভিতরে আসো। ভিতরে লইয়া গেছে পরে বাদশাহ আব্রাহা কইতে আছে আপনি কে? আমি কাবাগরের মুতোয়াল্লি, আমার নাম আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলবেন না? আমি কাবাগর দেখাশোনা করি, হজের সময় যারা আইয়ে তারা পানি টানি খাওয়াই। তখন তো পানির ক্রাইসিস ছিল, এখনকার মতো তো ড্রামে ড্রামে পানি দিয়া এরকম সুযোগ সুবিধা ছিল না। তখন পানির খুব ক্রাইসিস ছিল, ওনারা জমা করে রাখতো পানি। তখন ওই কয় যে আমি পানি টানি খাওয়াই, আমার সুইটা সেটা লইয়া জিফুত লইয়া এই কাবাগরের যারা ইয়ে তাওয়াফ করতো তারার খেদমত করি, এটা হইলো আমার কাম। মাশাআল্লাহ, ভালো মানুষ। তো কি ব্যাপারে আসছেন? কাবাগরের ব্যাপারে। এই ব্যাপারে কথা কইয়া লাভ নাই, নিয়ত করছি কাবাগর ভাঙ্গা ফেলবো, ইয়েমেনে কাবাগর বানাবো, সুতরাং কাবাগরের ব্যাপারে কোনো কথা কইয়া লাভ নাই। আব্দুল মুত্তালিব মুস্কি হাসি দিয়া কয়, কাবার ব্যাপারে আমি কথা বলতে আসিও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হয়তো চমকাই সময় কয় কি এবারে বলে মুতোয়াল্লি, এবারে মসজিদ কমিটির সভাপতি, আমরা মসজিদ বেঙ্গালায় মুন্না, এরপরেও আমি কোনো এই ব্যাপারে কথা কইতাম আইসি না। এবারে সভাপতি হইয়া লাভ কি? আর কইব কেডা? বাদশাহ আব্রাহা কয় ভালোই হয়েছে, কাবাগরের পক্ষে কেউ দাঁড়ানোর মতো লোক নাই। এই কথা চিন্তা করিয়া বাদশাহ আব্রাহা বলতেছে, আপনি কেন আসছিলেন? কাবাগরের ব্যাপারে একটু পরে কাবাগর ভাঙ্গা হবে, আপনি এই ব্যাপারে কিছু বলতে চান না, আপনি আসছিলেন কেন? আবার আব্দুল মুত্তালিব কয়, ভাই আমি আসছিলাম বাদশাহ আব্রাহা, আমি আসছিলাম, শুনলাম আপনার বাহিনী নাকি আমার উট ধরে নিয়ে আসছে। আমি গরিব মানুষ, অনেক কষ্ট মষ্ট করে চলি, আপনি যদি আমার উটের না জব করে লান তাহলে কেমন হইব? আমার উটগুলা ছেড়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আব্রাহা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দিয়া কয়, এত বোকা মানুষ পৃথিবীতে আছে নাকি? একটু পরে কাবাগর ভেঙে ফেলবো, এই ব্যাপারে তোমার কোনো অভিযোগ নাই, কোনো মিনতি নাই, কোনো দরখাস্ত নাই।
তুমি আছো তোমার উট নিয়া, তুমি তোমার উট নিয়া পাগল। এত স্বার্থপর মানুষ তো আমি দেখি নাই। তোমারে কে দায়িত্ব দিছে? কেন তুমি কাবার মুতাল্লি? আবার চোখের পানি ছেড়ে দিলেন আব্দুল মুত্তালিব। ডাক দেখা আবরাহা, আমি উটের মালিক, আমি তো উটের কথাই বলবো। কাবার মালিককে? আমি কাবার মালিক না, কাবার যিনি মালিক উনি চিন্তা করবেন কাবা রাখবেন না ভেঙে ফেলবেন। আমার দায়িত্ব না কাবা রক্ষা করা, আমার দায়িত্ব কাবার খেদমত করা। কাবার মালিক আমি না, সুবহানাল্লাহ কয় না? আমি কাবার মালিক না। কাবা নিয়ে আমার কথা বলার দরকার নাই। আদার ব্যাপারীর জাহাজের খবর, আমি কাবা নিয়ে কথা বইলা কি করব? আমরা কাবা বানাইও নাই, আমরা রক্ষণাবেক্ষণ করি, আমরা চেয়ে চেয়ে দেখি, আমরা তার চতুর্পার্শ্বে তাওয়াফ করি। আপনি যদি ভেঙে ফেলেন, কাবার একজন মালিক আছে, সুবহানাল্লাহ কয় না? আমি আমার উটের মালিক, আমি আমার উটের ব্যাপারে দরখাস্ত দিতে এসেছি। কাবার যিনি মালিক তিনি তার ফায়সালা দেবেন, কি করবেন। বাদশা আবরাহা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তার পশম দাঁড়িয়ে গেল, ভয়ে তার দুরু দুরু হৃদয় কাঁপতে শুরু করলো। তিনি চিন্তা করলেন কাবার মালিককে। সবাই জানতো তখনও কাবার একজন মালিক আছেন, তিনি কে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আব্দুল মুত্তালিব, আবু তালেব, যারা সব তারা কাবার যে একজন মালিক আছে এক আল্লাহ, তারা এটা স্বীকার করতো। তা আমরা যে কই তারা 300 দেবদেবীর পূজা করতো, সেটা কোনটা? তারা অনেক চিন্তা করে দেখছে এক আল্লাহ এত ঝামেলা শেষ করুন উনি একলা পারত নাউজুবিল্লাহ। কি এটা তো সুন্দর কথা না। এখন যেবারে রোদ দিব এবারে আবার ব্যাগ দেয়, কেমন দুইটা দুই রকম না। এখন তারা বুদ্ধি করে দেখছে, রোদ খুব খেয়াল করেন সিহন কথা, তারা বুদ্ধি করে দেখছে আল্লাহ তো একজন আছে, তবে রোদের লাগে একজন দায়িত্বশীল দরকার আছে। যেমন ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ইউনিয়ন চেয়ারম্যান আছে, এরপর আবার ওয়ার্ড মেম্বার আছে না, হেতার এরকম ভাগ করে সেটা একজন প্রধানমন্ত্রী, আল্লাহরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জায়গাত রাখিয়া আবার মন্ত্রী পরিষদ বানাইছে, উপজেলা চেয়ারম্যান বানাইছে, মেয়র বানাইছে, সিটি কর্পোরেশনের এই মেয়র বানাইছে, ওয়ার্ড মেম্বার বানাইছে, ওয়ার্ড কাউন্সিলর বানাইছে, এরপরও আবার গ্রামে গ্রামে সর্দার বানাইছে। কত টান কইরা সমাজটা ঠিকঠাক রয়েছে। তো এক আল্লাহ বুঝি এত টান পারবো? সমাজটা যদি এত টান লাগে তো আল্লাহর লোকেও কিছু সহযোগীর দরকার আছে। তো তারা রোদের লেগে রাখছে একজন, ব্যাগের লেগে রাখছে একজন, তারপরে গিয়ে আমের দিনের লেগে একজন, রাইতের লেগে একজন, লেহাপড়ার লেগে একজন, ফিডাফিডির লেগে একজন। এমনি মিলাইতে মিলাইতে দেখছে 360 কমে হয় না। কয়জন লাগে? মক্কার তারা তো 360 মিলাই লাইছে, আপনারা তো এরপরও বাটফার কইয়া লাইছে। আর হিন্দুরা মিলাইয়া দেখছে 33 কোটির কমে হয় না। আমরার আল্লাহ হইল একজন, খেয়াল করে দিলাম। ইহুদিরার আল্লাহ হইল 2 জন, খ্রিস্টানদের আল্লাহ হইল 3 জন, মক্কার তৎকালীন কাফেরদের আল্লাহ আছিল 360 জন। আর আমরার হিন্দু ভাইরা তারার দেবদেবী হইল 33 কোটি। জিনিসপত্র বেশি, তারা ওই হেমনে ভাগ করে লাইছে। তারা ওই চাউল, আমরা মনে করেন ধানের লেগে একজন, তারা আবার ধানের ভিতরে ভাগ করছে ইরি, গুরু, কাটানি শাক, তারপরে গিয়া বাজাল, তারপরে গিয়া চিনি গুঁড়া, কালি জিরা, এমনি মিলাইতে মিলাইতে দেখছে এই ধানের ব্যাপারে তো 25-30 জন লাগে। আমরা আল্লাহ না কয়জন? তাহলে কাফেরারও আল্লাহ একজন মানতো, মান্য সেটা সহযোগী মানতো 360 জন। ওখানে আমরার কারবার এমন হয়েছে, আপনি যদি কবেন যে হুজুর আমরা কি এত খারাপ, কইলে তো বুঝবেন ভালো না খারাপ। আমি তো মিলিয়ে মিলিয়ে দেখাইতেছি না আপনারা। আমরা তারাও এক আল্লাহ মানে, এরপরে আবার এক আল্লাহ মান্যা আমরা তারা মাজারও যায় নাকি যায় না? কিরে 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 তারা চিন্তা করে দেখছে আল্লাহ সব দিকে খেয়াল করে পারতো না। আল্লাহর কাছে কতই কইছে, আল্লাহ একটা বাচ্চা কাচ্চা আমারে দিও। আল্লাহ ফারে না দেখিও দেবে না, শাহজালার মাজারও যাওয়ার লাগছে। আর আসতে না কইবেন নাউজুবিল্লাহ।
এবার চাইয়া দেখছে আল্লাহর কাছে অনেক কইছে, উমরা বেড়াইয়া করছে, এবার হজ বেড়াইয়া করছে, এতিমখানাত গরু বেড়াইয়া জব কইরা খাওয়াইছে, বিল্ডিং বেড়াইয়া তুলে দিছে একটা সুইটা সেটার লাগিয়া। শেষ পর্যন্ত দেখছে আল্লাহ যখন পারে না, এরপরে শাহজালাল মাজারে গিয়া কইছে, বাবা শাহজালাল আল্লাহরে কইসলাম পারে না, এর লাগিয়া তোমার এ ধরছি, যেমন তুমি দাও। নাউজুবিল্লাহ কেন দাও? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আজকে বাংলাদেশে ধর্মের নাম দিয়া ওই পীরের কাছে, মাজারের কাছে এমনি গিয়া যেমন আল্লাহর সাথে অংশ দিতে চায়, সেকুলারিজমের নাম দিয়া, আধুনিকতার নাম দিয়া ওই মূর্তি পূজা, পহেলা বৈশাখের নববর্ষের সেই মিছিল ওইটাও প্রমাণ করে। তারা মনে করে এক আল্লাহ দিয়ে হবে না, এই জন্য তারা পেশা গুতুম পেশা, তারপরে বাঘ শিয়ালের চেহারা নিয়ে তারা মিছিল করে কল্যাণ কামনা করে। ঠিক কিনা বলো? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। গজব টার ফাইবা কারে কয় গজব? ভাই কুদ্দুর চিন্তা করে চলবেন, কুদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না, দুনিয়াতে থাকবেন না। আপনার পূর্বপুরুষ যারা ছিল তারা নাই, আপনিও থাকবেন না। এটাই হচ্ছে বাস্তবতা। ঠিক কিনা বলেন? থাকবেন আপনি? কথা বলেন, থাকবেন? থাকবেন না, থাকবেন না তো। এমন একটা জিন্দেগি করে যান, আপনার মৃত্যুর পরে আপনার এলাকার মানুষ যেন বলতে বাধ্য হয়, আরে একটা ভালো মানুষ বিদায় হলো। তাহলে না জীবনের সার্থকতা, তাহলে না জীবনের সার্থকতা। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, কি হবে ফুলের মালা দিয়া, কবরে গিয়া যদি দেখো জোতার মালা। ঠিক কিনা কন? 60 বছরের জিন্দেগি তোমারে কত ফুলের মালা দিছে, তোমারে কত গেট করছে। আরে প্রাইমারি স্কুলের ছোট ছোট বাচ্চাটি রোদের ভিতরে তোমার লাগিয়া খেলা করে রাখছে, মন্ত্রী সাবাইবো, এমপি সাবাইবো, এই রাস্তার মধ্যে এইটা নিয়ে গাইমা গুইমা চুপ চুপা চুপ চুপা। এবারও আইয়া নাইটা নিয়েও যায় না। তুমি তো মনে করছো এই দুনিয়া, এটা কিচ্ছু না। তুমি মনে করছো দুনিয়ায় তোমার ফুলের মালা দিছে, দুনিয়ায় বাচ্চারা দাঁড়াইয়া তোমার হাত নাড়ছে। আরে কি কইতে আপনি দুঃখের কথা, কত একটা মনে পড়ছে কইলিটা। নেতায় সোহে কম দেহে, নেতায় সোহে কি দেহে বা কথা করা তো, নেতায় সোহে কি দেহে আফসা আফসা দেহে। তো গাড়ির ভিতরে উনি যখন যায়, উনার গাড়িতে এলাকার মাইসে চিনি, তো নেতায় কইয়া রাখছে, হন বাজারও গাড়ো আমি আইতাম লইলে দাউদকান্দে এ গড়ি ফুটতে রোয়ানা দিলে নইয়ার নোয়াদা, তারপরে গিয়া বিটেশ্বর, সব জায়গার তো আমারে দেখলে আত্মা পালবো। তা আমি তো সহি কম দেখি। তো তুই ড্রাইভার কিতা করবি, এই খালি এই যখন দেখবি মানুষ দাঁড়াই রয়েছে হরেন দিবি, তখন আমি বুঝাব, তখন আমি জানালা দিয়ে আটবার কইরা লাড়া। যেহেতু সহি কম দেখে তার যত ইশারা ইঙ্গিত দরকার আছে কেন, তো তে ড্রাইভারে মানুষ দেখলে হরেন দেয়, এবারও মাথা বার কইরা আপনার হেতার হকে দেখছো কি টান আমরা লেগে। কতক্ষণ পরে মরসা পাইয়া ড্রাইভারে এহাইয়া হরেন দিতে আছে, এবারও এহাইয়া হাত লাড়তে আছে, হাত লাড়তে লাড়তে এবার হাত ব্যথা হইয়া গেছে গা। তখন এবার শিখতে গেছে গা, কি তার এত মানুষ এই চুকিত কই মানুষ কারা কই সামনে রে, সামনে দিয়ে কুত্তা পড়ছে যায় না, এটা হাত লাড়তে আছে। আপনি হরেন দেখলে হাত লাড়ে না, কুত্তা লড়ে না, আমি তো হরেন না দিয়ে কিছু না। আহারে বাংলাদেশ, নাউজুবিল্লাহ কোনটা দিই জোরে কইতেন না নাউজুবিল্লাহ। কষ্ট হইতে আছে, ওয়াজ কি উঠে পড়তে আছে, দইটা বইয়েন মাত্র ওয়াজ শুরু হয়ে হইতে আছে। আচ্ছা সাংঘাতিক দেরি, এমন আছে ফজরের আজানও দিয়া লাইতেছে। আরে এটা একটা কথার কথা না, কি রাজি রাজি পার হাবা না আয়ো কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর চিন্তা করে। ভালোবাসা না হইলে কি আর নেতা বেড়া। আমি তো আমার আদরের সেন্ডেলে অনেক জায়গা গেছি, মানুষ দেখছি হৃদয় দিয়া কলজা দিয়া মায়া করে। এরকম মায়া যদি না করে তো নেতাগিরি গোষ্ঠী বাড়িয়া দিই। ঠিক কিনা কর, মেহনত করা, মগুমাও করা, মেল দরবার করা, মানুষের লেখা রাস্তাঘাট করা, এরপরে মানুষের পথ আইব, তো এই জিন্দিগিটা হিয়াল কুত্তার দাম আছে নিবে না। ঠিক কিনা কর, মানুষের লেখা মেহনত করা, মানুষের কোন জায়গাটা দেওয়ার লাগবো, তো এনে নেতা এলে নেতাগিরির কি দাম? তো গেলে হুজুর আন্ডার তারা দিয়ে এত দাম করে, দাম হয় না কিন্তু দাম হইব রোডের মধ্যে বাস দিও, দাম হইব বাবা। কুদ্দুর চিন্তা করে আপনি চলবেন,
কুদ্দুর চিন্তা করে চললেন, ভাই থাকবেন না তো দুনিয়াতে, এই দেশটা তো আমাদের সবার, এই দেশটা আমাদের সবার, আমাদের মায়া করতে হবে, এই দেশটাকে ভালোবাসতে হবে, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাইলে না শান্তি। মারহাবা কর না কেন? কষ্ট হইতে আছে না? ছেড়ে দেওয়া দরকার। কি মজার মজার কথা, খুব খেয়াল করে শুনেন। প্রতিদিন এখানে মাহফিল হয়, প্রতিদিন এখানে মাহফিল হয় না। ইচ্ছে করলেই আমি আবার 2 দিন পরে আসতে পারবো না, সেই 26 সাল পর্যন্ত আমার কোনোভাবেই শিডিউল দেওয়ার কোনো সুযোগ নেই। সেই 26 সাল পর্যন্ত একাধারে প্রোগ্রাম দেওয়া আছে। তবে আগামী 26 এপ্রিল আমি আসতেছি নারায়ণদিয়া। চিনেন নারায়ণদিয়া? কয় মাইল দূরে? কাছেই। সবাই যাবেন তো ইনশাআল্লাহ? 26 এপ্রিল আমি নারায়ণদিয়াতে আসবো ইনশাআল্লাহ, সেখানে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। আর মুসলমান মন দিয়ে শোনো, তাইলে বুঝলাম একদল মানুষ হলো জানোয়ারের চাইতে খারাপ। কথা মনে আছে নাকি? আমি বলছিলাম মানুষ এক প্রকার না 2 প্রকার। তাহলে আরেক দল মানুষ হইল ফেরেশতার চাইতে উত্তম। ওরা কারা? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ঠিক কিনা? ওই মানুষগুলো আবু বকর, ওই মানুষগুলো উমর, ওই মানুষগুলো উসমান, ওই মানুষগুলো আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, ওই মানুষগুলো তারার কলজারা ভরা আল্লাহর ভয় ছিল। তারা কদমটা দিতে চিন্তা করছে, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? চিন্তা করে করে কদম দিছে। আমি রাইতের আন্দাইরেও যদি বুদ্ধি করে একটা গোনার কাম করি, সবার চোখ ফাঁকি দেওয়া যায়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? কুদ্দুর চিন্তা করেছেন। এমন একজন ভয় পাওয়া মানুষ, নাম হইল হযরত ওমর। সুবহানাল্লাহ কয় না? সাংঘাতিক ভয় পাওয়া মানুষ। এই মানুষটা মক্কার কাফেরদের ঘোষণা অনুযায়ী নবীর কল্লা আনার জন্য তরবারি নিয়ে বের হয়ে গেছিল। এই মানুষটাই সেই মানুষ, যেই মানুষটা কল্লা আনার জন্য তরবারি নিয়ে বের হলো। আল্লাহ তার পরিবর্তন ঘটিয়ে দেওয়ার পরে এমন হয়ে গেল, এই মানুষটা কল্লা আনবে দূরের কথা, নিজের কল্লাটাকে ইসলামের জন্য ওয়াকফ করে দিল। বাড়িছে কল্লা আনার লাগিয়া, তরবারিও লইছে লম্বা চাইয়া, গিয়া সেটা আল্লাহ এমন এক পরিবর্তন ঘটাই দিছে, গিয়া সেটা নিজের কল্লা ওয়াকফ করে দিছে। দিয়া সেটা কইতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী না? সুবহানাল্লাহ কন্যা। অবশ্যই সত্য নবী। কয় আল্লাহ যাক, এটা কি ঠিক না? কয় অবশ্যই ঠিক। কয় ইসলাম ধর্মটা কি সত্য না? কয় অবশ্যই ধর্ম সত্য। কথা আল্লাহ এক, এটাও ঠিক, আপনি যে নবী এটাও ঠিক, ইসলাম যে সত্য ধর্ম এটাও ঠিক। তাহলে আমরা ঘরের ভিতরে দরজা বন্ধ করে বইয়া থাকবো, কারণটা কি? লন বাইরে যাই। নবীজি কয়, উমর পাগলামি করো না, আমরা মাইনরিটি, ওরা মেজরিটি, আমরা সংখ্যায় কম, একেবারেই নগণ্য। তখন মাত্র 11 জন মুসলমান ওই বৈঠকটাতে ছিল। তো আমরা 11 জন মানুষ, আমরা ইচ্ছে করলেই হাজার হাজার মানুষের সাথে পারবো না, আমরা মাইনরিটি, ওরা মেজরিটি। একদিন সময় আসবে, আমরা ইনশাআল্লাহ চিৎকার করে জানিয়ে দেবো আল্লাহ এক, আল্লাহু আকবার বলে চিৎকার করে ধ্বনি দেব। হযরত উমর নবীর হাতটাতে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ পাগলামির কি দেখছেন? পাগলামি মাত্র শুরু। সুবহানাল্লাহ বলবেন? পাগলামির কি দেখছেন? আগের দিন আছে নাকি? আগে উমর ছিল না ইসলামে, এখন উমর এসে গেছে। সুতরাং ভয় পাওয়ার টেনশনের কিচ্ছু নাই। উমরের সামনে দাঁড়াবে এই কলজাওয়ালা মানুষ মক্কায় নাই। সুবহানাল্লাহ বলবেন? এই কলজাওয়ালা মানুষ এখনো তৈরি হয় নাই। উমর সামনে আছে, আপনি আসেন। উমর 11 জন লোক নিয়ে আল্লাহু আকবার বলে একটা মিছিল বার করলেন। প্রথম কুচকাওয়াজ এবং প্রথম মিছিল ইসলামের। তারা 11 জন এরকম ধাপ ধাপ করে পাও ফালাইয়া যখন আগাইতেছে, আল্লাহু আকবার ধ্বনি দিতেছে, বালুগুলা ওই তুফান আইলে যেমনি বালু উড়ে, এরকম তাদের পেছনে বালুর ঝড় উঠতেছে। ওমর আল্লাহু আকবার বলে কাবার সামনে গিয়া যখন চিৎকার করলেন, আবু জেহেলের কানে যখন সেই ডাক গেছে, আবু জেহেল দৌড়াইয়া বাড়িছে। সেইটা ঘরের তো দৌড় দিয়া কাবা ঘরের দিকে আইতে আছে, তাকাইয়া দেখে হযরত উমর কাবার গায়ে হেলান দিয়া তরবারিটা এমনি ঢেস দিয়া এমনি দাঁড়াই রয়েছে বীর পুরুষের মতো। আবু জেহেল দৌড় দিয়া আসে রে, এমন হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটে গেছে। দৌড় দেওয়ানের বেলা দিচ্ছে, যখন দেখছে যে উমরের তরবারি নিয়ে গেড়ে দিয়েছে, একটা জায়গাতে একটা হার্ট ব্রেক করছে। উমরে কি আইও নাকি রে? আইও আগে যাইও। দৌড় দিয়ে থামাইলে লোক ডর করে।
সেই উমর, সুবহানাল্লাহ বলবেন না? উমর 3টা লাইন কইছিল, 3টা লাইন। এমন যদি কেউ থাকো আসো যে তার মাকে বিধবা, তার মাকে সন্তান হারা করতে চাও, এমন কোনো বীর পুরুষ যদি থাকো তাইলে জলদি করে চলে আসো যে তার স্ত্রীকে বিধবা করতে চাও। দেখেন কথার ওজন দেখেন। তো এমন বীর পুরুষ থাকলে আসো যে তার মাকে সন্তান হারা করতে চাও, এমন বীর পুরুষ থাকলে আসো যে তার সন্তানকে এতিম বানাতে চাও, এমন কোনো বীর পুরুষ থাকলে আসো যে তার স্ত্রীকে বিধবা বানাইতে চাও। লাইন কয়টা? 3টা লাইন দিয়ে পৃথিবীটা কাঁপাই দিছে। আবু জেহেল আসে না, আগায় না। আবু জেহেল কই, উমর তুই না তোর বাড়ি নিয়ে গেছিলি, মোহাম্মদের কল্যাণ কি? তখন গেছিলাম তো তোর বাড়িও তুই নিয়ে আসিস। তো ঘটনা কি? আমারটা কি তোর বাড়ি? আমি মোহাম্মদের দরবারে গিয়ে দেখি যে এর চাইতে আরো বড় তরবারি নিয়ে তিনি বসে আছেন। আমার তরবারির চাইতে বড় একটা তরবারি নিয়ে আমার নবীজি বসে আছেন। আমি যখন গেলাম নবীজি উঠে দাঁড়ালেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম আমার নবী উঠে দাঁড়ালেন। গায়ের ভিতরে চাদর মুবারক ছিল। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী, ওনার গায়ের চাদরটা উনি টান দিয়া ওমরের জন্য বিছাই দিলেন। ওমর আস্তে করে চাদরটা হাতে নিলেন, চোখে লাগাইলেন, মুখে লাগালেন, কপালে লাগালেন, চুমু খাইলেন। ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ওমর এত বড় বেয়াদব না যে দুজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসতে পারে। ওমর এত বড় বেয়াদব না যে ওই বিশ্ব নবীর গায়ের চাদরে বসতে পারে, এত বেয়াদব ওমর না। ওমর আস্তে করে চাদরটা উঠালেন, নবীজির গায়ে পরিয়ে দিলেন। নবীজির সামনে নামাজের মতো করে হাঁটু ভেঙ্গে বসে পড়লেন। নবী ডাক দেখো, মরে ওমর আমি বড় টেনশনে ছিলাম। 2টা বীর পুরুষ 2টেই কাফেরের ভাগে পড়ে গেছে। আবু জেহেল এক বীর পুরুষ, তুমি উমর আরেক বীর পুরুষ, তোমরা 2জন কাফেরের ভাগে পড়ে গেছো। আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছিলাম, আল্লাহ 2জন থেকে একজন আমাকে দিয়ে দেন। আমি জানি না কার ব্যাপারে আমার দোয়া কবুল হয়েছে, তবে আমি নিশ্চিত আমার দোয়া আল্লাহ ফেরত দেন না। নবীরা হইলেন মুস্তাজিবুদ দাওয়া, তাদের দোয়া কবুল। তারা যেই দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহ কখনো তাদের দোয়া ফেরত দেন না। আল্লাহ নবী ডাক দেখো, ওমর রে, ওমর আমার দোয়া আল্লাহ ফেরত দেন না। আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে আমি জবাব দিয়ে দেব, তুই দোয়া কর কবুল করে নেব, তুই চা, তোর চাওয়াকে আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সব রাস্তা সহজ করে দেয়। আমি আল্লাহর কাছে চাইছিলাম রে ওমর, আমি আল্লাহর কাছে চাইছি, কারো কাছে চাই নাই। যে আল্লাহ 2টা বীর পুরুষ কাফেরের ভাগে পড়ে গেল, একটা তুমি আমি ইসলামের জন্য দিয়ে দাও। আমার দোয়া কোনোদিন কবুল ছাড়া থাকে না রে ওমর। নিশ্চয়ই আমার দোয়া কবুল করেছেন, কিন্তু কার ব্যাপারে দোয়া কবুল করেছেন আমি এখনো বুঝতে পারি নাই। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি বুঝতে পেরেছি কার জন্য দোয়া কবুল। সুবহানাল্লাহ। নবী গো, নবী আপনি বুঝতে না পারলো আমি বুঝতে পারছি কার জন্য দোয়া কবুল। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয়, ওমর কার জন্য কবুল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনার দোয়া বিফলে যায় না, আর আপনার দোয়া আমি উমরের জন্য কবুল। আবু জাহেল ডাক দিয়া কয়, তুই না কল্যাণ থেকে ছিলি? কহ কল্যাণ টানতে গেছিলাম। গিয়া দেখি নবীজির সামনে আমার চাইতে বড় একটা তরবারি। আমি আমার তরবারিটা নবীর কদম মুবারকের কাছে রাখলাম। এই ফাঁকে উনি বুদ্ধি করে ওনার তরবারিটা আমার কাঁধে রাখছে। সুবহানাল্লাহ কয় না? আমার তরবারি যখন নবীর পায়ে, নবীর তরবারিটা তখন আমার কাঁধে। আমি টের পাইলাম
নবীর তরবারিটা রাখার সাথে সাথে ওমরের এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। আমার এই কল্লা আমার নাই, এটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও শোনো শোনো শোনো, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় দিয়ে দিয়েছেন জান্নাত। বলো সুবহানাল্লাহ। আমি তো আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছি। নবীজি যখন আমার সামনে আমার কাঁধের উপরে তরবারিটা রাখছে, আমার এই কল্যাণ ইসলামের জন্য বেচা গেছে। সুবহানাল্লাহ। এটার আমার নাই, এটার আমার নাই, আমার এই কল্যাণ ইসলামের জন্য বেচা হয়ে গেছে। আবার আবু জাহেল কারে মোহাম্মদ এই তরবারি পাইল কো? এ ভাত খাইতো ভাত পায় না, কাপড় পরতো পায় না। সব কাফের মুনাফিকরা গরিব গরিব দিয়ে না মোহাম্মদের ইসলাম মানছে। এত বড় তরবারি বানাইছে কইতে, আমারও তো চিন্তা নবীজি এত বড় তরবারি পাইল কো? পরে নাচাইয়া দেখি এই তরবারি যেমন তেমন তরবারি না, এই তরবারি হইল কলেমার তরবারি। ও দাউদকান্দির মুসলমান, ও সপনের মুসলমান, নারায়ণদিয়া মাইথার দিয়ার মুসলমান, কবিচন্দ্রদীর মুসলমান, নোয়ার নৈয়াদ্দা বিঠেশ্বরের মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই। মোশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি তোমাদেরকে কয়টা কথা শোনাইছিলাম। আজকে ময়না রাইখো, সব মাহফিল এক মাহফিল না রে। আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ওই যে ছেলেটা দাঁড়ায় দিতে বসাই দেন তো একটু, বসো। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া ভাই। মনদায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিল আমরা গোনা, একটা মানুষও গোনা নিয়ে বাড়িতে যেতে চাই না, ঠিক কিনা? গোনাগুলো মাঠে পড়ে থাকবে, আমরা গোনা মুক্ত হয়ে বাড়িতে চলে যাব। বাড়িতে যাওয়ার পরে যদি রাতের বেলা মরে যায়, সবাই দেখবে সরকার সাহেব দুনিয়াতে নাই, সবাই দেখবে মানুষগুলা হারিয়ে গেছে। কিন্তু মনে রাখবা, ওই তওবা করে খালে সন্তরে তওবা করে বাড়িতে গিয়া যদি ঘুমাও, তুমি মরে যাওয়া আপত্তি নাই। সবাই দেখবে তোমার মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা তওবার কারণে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ও মুসলমান, আমল করে জান্নাতে যাবে, আমল আমাদের সুযোগ নাই। ভালো করে গরম পড়লে নামাজের কাতারও দাঁড়ায় পাঞ্জাবি সারা গঞ্জি গাও দিয়া, ঠিক কিনা কও? একটু বিপদ আপদ গেলে নামাজ রোজার খবর নাই। ধান কাটা পড়ছে শুক্রবার, মাঠের ভিতরে ধান দিয়া রাখছে রইদ, জমার আজানও দিয়া লাইছে। তে পাঞ্জাবি লইয়া জমার নামাজ পড়তো যাইতো লইছিল, যখন দেখলে যে ফাতলা ফাতলা কয়টা ফোড়া ফোড়ে কি এর নামাজ, নামাজ সামনে শুক্রবার ওপর দান্ডি দিচ্ছে গেলে হুক না দান্ডি কি কারবার কি? তুমি না মুসলমান, তোর মাছের জো লাগলে তুমি হ্যাঁ নিয়ে রুটি বানাইয়া ভাত খা, রুটি বানাই যাইয়া যাও, ভাত লইয়া যাও। তুমি জালদারে তুলিয়া দিয়েছিল সুইটা সাইটা দিয়ে কতটা মাছটি তাড়াতাড়ি আর জালের চালগা কর, এই ফাহানি তাড়াতাড়ি করে নোলা দিয়া লাইতে কিন্তু হেই মুসলমান, ঠিক কিনা কও?
তুমি মাছের জু লাগলে শুক্রবারে নামাজ পড়তে মনে হয় না, ডান হুগেই তো লইলে পাতলা পাতলা কটা ফোটা বললে মসজিদের বারান্দাতে ফিরা তুমি দৌড় দিয়ে আইয়া পড়ো, কয় বেড়ায় ডাক কিছু হুঁড়ে বেড়া, তুমি তো এই মুসলমান জান্নাত যাইবা আমল কইরা এই সুযোগ সম্ভাবনা দেখি। আগের তারার এইরকম শক্তি আছে, এইরকম ইমান আছে। আহা আরে কথা কি বাইরে যেতে আছে, এবারে যে উঠতেছে গিয়া, আরে অহন দান উঠ তুলবেন করতে হ, এবারে মনে করছে দান দিনি বিজে বল মারহাবা কর। মুসলিম সেনাপতি নবীজি কইছে সব বাড়ি যাও, পুরা পৃথিবীতে দাওয়াত পৌঁছে দাও। বিদায় হজের ভাষণে যখন কইছে, মুসলিম সেনাপতি একদল সৈন্য লিয়ে বাড়িছে, যাইতে 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 সব বিজয় করতে করতে সমুদ্রের কিনারে গিয়া দাঁড়াইছে। সমুদ্রের পানির ভিতরে ঘোড়ার ফাউডি নামাই দিছে, দিয়ে আসে গাছ এলাকায় কাদের বাড়ি তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসো। কিছু লোক সমুদ্রের কিনারে যাদের বাড়ি তারারে ডাইকে আনছে, আমরা সেনাপতি আপনারে ডাকে। আইসে পরে কইতেছে ভাই এই সমুদ্রের এই পারে কি আছে, আপনারা কি করছেন সরকার? কয়ে যায় হুজুর আমরা সমুদ্র দেখছি কিন্তু ওই পারে কি আছে জানি না। সাহাবা আকাশের দিকে তাকাইয়া তোর বাড়িটা উঁচু করে ধরে কয় আল্লাহ এই লোকগুলো যদি কইতো সমুদ্রের ওই পারে মানুষ আছে, তাইলে আমি মুসলিম সেনাপতি এখানে থামতাম না, সাঁতার কেটে সমুদ্রের ওই পারে চলে যেতাম। তারাও মানুষ আমরাও মানুষ। মুসলমান আমল করে জান্নাতে যেতে পারবো এই আমল আমাদের নাই, তবে জান্নাতে তো যাওয়া লাগবে। জান্নাতে যাওয়ার কি লাইন আছে রে ভাই? আমি কিতাবে পেয়েছি 3টা জিনিস তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। 1 নম্বরে হইল রমজানুল মুবারকের রোজা, 2 নম্বরে হইল কোরআনুল কারীম, 3 নম্বরে হইল তোমার এলাকার মসজিদ। সুবহানাল্লাহ বলেন না? কেমনে মসজিদে কি করবো, তোমারে কেমনে জান্নাত নিব? তোমারে যখন কিয়ামতের ময়দানে হিসাব শুরু হইব, আব্দুল কুদ্দুস খানো, আব্দুল কুদ্দুস করিব পরে আল্লাহ কবে দেখে আমল নামা দেখে হুদা গোনা আর গোনা। আল্লাহ কবে রে এই হুদুদি গোনা সব গোনায় তোরে জান্নাত দেন কেমনে? আল্লাহ দেখেন না কোনো লাইন মেন করন যায়নি, আল্লাহ দেখেন কোনো লাইন করন যায়নি, জাহান নামে তো থাকতাম পারতাম না। আল্লাহ না কোনো লাইন টাইম নাই। তারে জাহান নামের ফেরেস্তা না বলে আব্দুল মালেক, কি নাম? আব্দুল মালেক জাহান নামের ফেরেস্তা, তারে গলায় ফাও গামছা লাগাইয়া তারে যখন টানা শুরু করবো, তে দেখবো আব্দুল মালেককে আরো ডাট আরো শক্ত এক বেড়ায় সামনে দিয়ে গিয়ে খেলব। আব্দুল মালিক কেডা এটা তোমার কাছে কোন লাগবো এগুলো জানতে শহর আনতে সামনে তো সর কুদ্দুস বেশ আপনি কই নিতে আসো? জাহার নামও নিতে আসে, আল্লাহ কইছে শহরে আনতে তাড়াতাড়ি সর গামছা গুমছা বউলে এবার শরীরতে। আমি নিয়ত করে রাখছি এবার জান্নাত নেন, তাই না এবার জাহার নাম এখন যখন এমনি দমক দিব তো আল্লাহ তো শুনবো। আল্লাহ কব কি তারা হলো? কবে যে আল্লাহ কারবারটা দেখেন না, আপনি যে আমার কইলেন কুদ্দুসরা জাহার নামও নিতাম, এটা দিয়ে কেড়াইয়া সেটা আমার এমন ধমক দিছে আমি ডরাইছি। আল্লাহ এটা কেড়াইটা কয় কেড়াইটা জিজ্ঞাস না, কয় জিজ্ঞাসতাম নাম কয় আপনার লোকে মিলে কইব। সুবহানাল্লাহ কোনটা কি আল্লাহ ডাক দিয়া বলবে কে? এবার মসজিদের জবান খুলে যাবে, ডাক দিয়া বলবে আল্লাহ বিশ্বপাড়ার নবনির্মিত মসজিদ দেয় না। কয় তুই সামনে দিয়েছে খেলিস কীর্তি? কই মানুষটা তো সেই মানুষ যখন আজান পড়ে যেত দৌড়ে দৌড়ে মানুষটা এসে বসে যেত মসজিদে ফজরের টাইমে, ওই বিদেশি ফুতের কম্বলটা লাঠি দিয়ে হালাইয়া ঠান্ডার ভেতরে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে মসজিদ হইয়া বইয়া থাকতো। আমি হ্যাবলাই নিয়ত করছি ভাই সাহেব আপনি যখন মসজিদ ছাড়ছেন না আপনি টেনশন কইরেন না, আমি মসজিদও জান্নাতে না নিয়ে আপনাকে ছাড়ব না। আমি আল্লাহ ওয়াদা করে রাখছি মসজিদ তোমার ঘর না? অবশ্যই মসজিদ বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর, তো তোমার ঘর আমি একটা ওয়াদা করছি, এটার কি কোনো দাম নাই? কত আমার ঘরের দাম না থাকলে দাম থাকবো কার? তুই কি নিয়ত করছ? আমি নিয়ত করছি কুদ্দুস ভাই সাহেব রে জান্নাত কুদ্দুস নিয়ে যান, তখন তোমার বেলেক মালেক ফারেস্তা দিয়ে আমার জাহান্নামও টানতে আছে। আল্লাহ করবো যাও তুমি যখন নিয়ত করে আলাইছ টানতে টানতে আমার বান্দারে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আপনি আমল করে জান্নাতে যাইবেন গা? কি আমল করছেন? সওয়াব যদি করেন একটা, কবিরা করে করেন 15,
দিন রাত 24 ঘন্টায় যদি সোয়াব করে একটা, কবিরা গোনা করে 15টা। এবার আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, কবিরা কয়টা না সোয়াব কয়টা? এই একটা সোয়াবে আর 15টা কবিরা জাতাজাতি লাগলে জিতবো কারা? কবিরাই জিতবো। এখন আমরা সোয়াব জাতা দিয়ে তো তলে হলাই দিচ্ছি, এরপরে 15টায় যাইতে সোয়াব রে মাটির লোকে নিয়ে দিচ্ছি। আমরা একটা সোয়াব হইলে 15টা গোনা হয়, ঠিক কিনা কও? কোনো মতো যদি 2 রাকাত নামাজ পড়ে, এই নামাজটার লগে লগে যে গোনা শুরু হয়, জুহরাই চাইতে 25-30টা গোনা হয়ে যায় না, ঠিক কিনা কও? সুতরাং আমল দিয়ে জান্নাতে যাবেন, এই আমল আমরা করতাম পারছি না, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন, হুজুর দোয়া করে দেন, যেহেতু মসজিদ সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে, হুজুর আব্বা দো এই জায়গা জমি হালাই রেখে গেছে গা বইরা, এবার আর জমিন রিসার্চ করে খাই, আব্বার উঠানো ঘরটার ভিতরে ঘুমাই, জোর এন্তেকালের আগে দিয়ে আম্মায় চোহে দেখছে না এবিডি একটা সেলাই কাঁথা সেলাই করছে, কয়বার এবিডি আঙ্গুলের ভিতরে সুই ঢুকছে। আমি বলছি আম্মা গো কাঁথা লাগতো না আমার, আমি কামলার খাতা কিনা লই আমরা হাতে। এবিডি কইছে না 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 কিনা খাতা আর গিয়া আমার হাতে ছিলেন না কাঁথা, দুইটার মধ্যে পার্থক্য আছে। কখনো সেই মায়ের কাঁথাটা গায়ে দিয়া ঘুমান, আব্বার উঠানো ঘরে ঘুমান, আব্বার জমিন চাষ করে খান, আব্বার কবরে শোয়াই রাখছে, একবার গিয়ে জিগাইলেন না যে আব্বা আপনার কবরটা কি জাহান্নাম না জান্নাত? জিজ্ঞেস করা দরকার ছিল নাকি ছিল না? যারা মাহফিলের কাছে আছেন সবার মোবাইলগুলো পকেটে ঢোকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, শুধু শুধু বৃথা চেষ্টা করে লাভ নেই, এটা রেকর্ডও হয় না, কাপা কাপা হাতে এটা রেকর্ড ভালো হয় না। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ দেখবেন, ওয়াজ দেখতে দেখতে আপনি একদিন মরে যাবেন গা, দেখবেন কয়টা ওয়াজ বাহির হইছে, সবজি শেষ করে যাইতেন পারতেন না। সুতরাং অযথা চেষ্টা করে লাভ নাই। যারা রাস্তাঘাটে দোকানপাটে, আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? দেহায় মাহফিল আইসে, সবাই বসেন, যারা আসতেছেন দ্রুত আসেন। ওয়াজ আপনার জন্য বসে থাকবে না, আপনাকে শুনতে হলে তাড়াতাড়ি আসতে হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। সবাই পড়ছেন? আওয়াজ যেমন একটু কম হইল বলো, সবাই পড়েন আমিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছে। আমরা বলি 18,000 মাখলুকাত, বিষয়টা কিন্তু এমন বেশি বোঝানোর জন্য আমরা অনেক সময় হাজার হাজার লাখ লাখ কই, কিন্তু আসলে এটা কেউ গইনা দেখে না। 18,000 মাখলুকাত প্রকৃত অর্থে তা নয়। পৃথিবীর ভিতরে এমন অনেক সৃষ্টি আছে, নবমণ্ডল ভূমণ্ডলে এমন অনেক জিনিস আছে যার সন্ধান একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে, গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, তখনও অনেক জিনিস আবিষ্কার হয় না। সুতরাং মাখলুকাত কত এটা বোঝারও কোনো উপায় নেই। এমনও নক্ষত্র আছে যেটার আলো কিয়ামতের আগে এসে পৌঁছবে কিনা পৃথিবীতে, এটা নিয়ে বিজ্ঞানীরা সন্দিহান, এটা তারা কনফিউজড। তারা জানেন না যে ওই আলোটা আমাদের মাঝ পর্যন্ত এসে পৌঁছতে পারবে কিনা, পারবে কিনা। আমরা তো অনেক তারকারাজি আকাশে দেখি, কিন্তু মেঘের আড়ালে, আকাশের ভাঁজে ভাঁজে, ওই মেঘের ফাঁকে ফাঁকে অনেক তারকা লুকিয়ে আছে, যেটার সন্ধান জ্যোতির্বিজ্ঞানী যারা ওই মহাশূন্য নিয়ে যারা গবেষণা করে তাদের কাছে এখনো এসে পৌঁছায়নি। কিন্তু মানুষ, আমরা যে আশরাফুল মাখলুকাত, এটা কিন্তু মোটামুটি সাব্যস্ত, মোটামুটি না পুরোপুরি সাব্যস্ত হয়ে গেছে আমরা আশরাফুল মাখলুকাত। খুব খেয়াল করে কথা শুনতে হবে, বাচ্চারা বিরক্ত করবা না, কেউ কথা বলবা না, মাহফিলে হাঁটাহাঁটি উঠাউটি এটা আমি মোটেও পছন্দ করি না, এটা আপনারা সবাই জানেন। এই মাহফিলটাতে
আমি অনেকবার এসেছি, কতবার এসেছি আমার নিজেরও মনে নেই। আমি এই মাহফিলটাতে অনেকবার এসেছি। মাঝে করোনার কারণে একটা ধারাবাহিকতার ছন্দ পতন হয়েছে, মাইকটা নষ্ট হয়ে গেছে। আগে যেমন ছিল এমন করো, মাইকটা আগের জায়গায় নাও। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সরো, মাইক ধরবা না, সরো এখান থেকে, সরো। জাকির করে সরো, তুমি সরো এখান থেকে, মাইক ধরবা না। এই মাইকওয়ালারা কারবারে দেখবেন এই তো হুদুদি কোনো কাম নাই, হুদুদি ঘুরা। একটার আমি দৈরা জিজ্ঞেস করি, কি এরকম করস কে রে? হুদা কি হোজা ঘুমের ভিতরে বেড়াই যাবা? ঘুমের ভিতরে গেলে তো এইটা করবে। এর লেগে অনেক মাহফিলে আমি মাইকম্যান ফিস মোড়া বান্ধিয়ে হতাই লেগে অনেক গুতাগুতি করে, অসুবিধা হয়। তো পরে যাইতে সময় বান ছড়াই দিয়া যাইতে আটতে আটতে বাজিতে, এটাই সুবিধা। ধরবা না আবার ধরতে হবে। সরা আমিন কর। এখন মাইক ভালো আছে, আপনারা শুনতে পাচ্ছেন না? আমিও কথা বলে মজা পাচ্ছি। এটা আর ধর্মা টরবা না, এটার কাছেও আইবা না। এই ছেলে, তুমি নিচে গিয়ে বসে যাও, চেয়ারে এসে বসলে কোনো মুরব্বীদের সামনে। হ্যাঁ, ঠিক আছে, আমিন কর, জোরে কর। তাহলে মাহফিলের নিয়ম কানুন মোটামুটি বলা হয়ে গেছে না? মাহফিলের ভিতরে উঠি নিষেধ, এদিক সেদিক তাকানো যাবে না, মোবাইল ধরা যাবে না, কথা বলা যাবে না, ওঠা যাবে না। ঠিক আছে কথা ইনশাআল্লাহ? শুধু আমার দিকে তাকাই থাকবেন, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমার দিকে তাকাই থাকবেন, কথাগুলো শুনবেন প্রাণ ভরে, যেন সবগুলো কথা আমরা আমাদের জীবনের কাজে লাগাতে পারি। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। বন্ধুগণ, যে কথাটুকু বলছিলাম, মানুষ যে আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত মানে কি? এটা আরবি শব্দ, আপনি বুঝেন নাই। মাখলুকাত মানে সৃষ্টি সমূহ, আশরাফ মানে এর ভিতরে যিনি সেরা। তাইলে এই সমস্ত সৃষ্টির মাঝে যারা সেরা, এটা সাব্যস্ত হয়ে গেছে, এটা হলো মানুষ সেরা। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আমরা, আমি, আপনারা, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আযাম, মুফতিয়ানে আযাম, ইমাম সাহেবান, এখানে যারা আছেন, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, সবাই মিলে আমরা হলাম আশরাফুল কথা বলে না দেখি, আশরাফুল মানে সৃষ্টির সেরা। আচ্ছা, এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, বাঘ সৃষ্টির সেরা হইল না, সিংহ সৃষ্টির সেরা হইল না, নীলতিমি সৃষ্টির সেরা হইল না, আমরা কেন মানুষ সৃষ্টির সেরা হইলাম? এটার কারণ আছে নাকি নাই? আছে। তোমরা ভিডিও ম্যান যারা, একবারে ফিক্সড করে দিয়ে বসো, আমি বিরক্ত হচ্ছি। এই ছেলে, এই একবারে ঠিক করে দিয়ে বসো, এরও মুক্কি মুক্কি দিও না তুমি, আর একবারে চুপ করে বসো। আমিন বলেন। যেই কথাটুকুন বলতেছিলাম, বাঘ, একটা মানুষ যদি বাঘের সামনে পড়ে, মানুষের হাতে যদি কোনো অস্ত্র টস্ত্র না থাকে, জিতবে কি মানুষ না বাঘ? কথা বলে, কে জিতবে? একটা শিয়াল আপনি যদি রাস্তায় দেখেন আর আপনি যদি দৌড়ান দেন, তাইলে শিয়ালটা আগে যাবেন, আপনি আগে যাবেন? শিয়ালটা আগে যাবেন, আপনি দৌড়াইয়া ধরতে পারবেন না। আমি গাড়ি দিয়ে একবার দৌড়াইছি ইসলাম, হয় না, এটা আগে যাই না, গাড়ির আগে যাই না, সুতরাং এটা ধরন যায় না। তাইলে শক্তিতে বেশি বাঘ, দৌড়াইতে শিয়া পারে বেশি শিয়াল। একটা ঈগল, ওই যে আকাশে উড়ে পাখি, এটা যত দূরে দেখে আপনি এত দূরে দেখেন না। আপনার দেখার ভিতরে ভুল আছে। আপনি দেখেন যে এই সামান্য একটু জমিনে দাঁড়াইলে দেখেন যে সামনে কিছু দূরে মনে হয় যেন আকাশটা লেগে আছে। আসলে কি আকাশ লেগে আছে? কথা না, লেগে আছে? আমরা মনে করি আকাশ দেখা যায়। আমি এই গত কিছুদিন আগে মালয়েশিয়া এবং সৌদি আরব সফর করে এসেছি। আমার সিট ফোর্সে জানালার লগে দিয়া একবারে অনেক চেষ্টা করছে, আমি তো এই কাম হইতো না। আমি ছায়া কি দেখা যায়, এটা আপনি যত করা হেবারায় কয় আমার বমি হয়। আমি কই বমি হইলে ভিতরে করেন, জানালা খুললে কোনো বমি করন যেত না। শেষ পর্যন্ত আমি বুঝছি, আমি দেখলাম যে বিমানটা উঠার পরে কিছু দূর যাওয়ার পরে ব্যাগগুলো, আমরা যে আকাশটা দেখি মেঘমালা, এটি নিচে পড়ে যায়, বিমানটা ওই মেঘের উপরে উঠে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আমাদের বৃষ্টির ভিতরে কত বিভ্রম, আমাদের বৃষ্টির ভিতরে কত ভুল,
আমরা মনে করি আকাশ লেগে আছে, আসলে আকাশ কোথাও লাগে না। ঠিক কিনা বলেন? কথাটা ঠিক কিনা? আমার মনে আছে ছোটবেলা যখন মাঠে খেলতে নামতাম তো মনে হইতো 1-1.5 মাইল দূরে জমিনের মাঝে যেন আকাশটা লেগে আছে। ছোট মানুষ তো মনে করছি এত সুন্দর আকাশ, দৌড়ে একটু ধরে দেখি। দৌড়াইতে 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 যেহেন লাগিয়া রয়েছে মনে করছিলাম হ্যাঁ নগিয়া দিয়ে হুদু দিয়ে ফাওয়াইছে আমরা বাড়ির কাছে লাগিয়া রয়েছে। আসলে কোথাও লাগে না, এটা যেহেন দিয়া যায় এহেন দিয়ে মনে লাগিয়া রয়েছে। আসলে সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই আকাশ, এই কি বলে, শিয়াল আমার চাইতে জুড়ে দৌড়াইতে পারে, বাঘ আমার চাইতে শক্তিশালী, আমার চাইতে অনেক বড় একটা হাতি, হাতির চাইতে অনেক বড় নিমতিমি, এই যে এত প্রাণী বড় বড়, কাউকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইলেন না, আশরাফুল মাখলুকাত বানাইলেন মানুষকে। সুবহানাল্লাহ বলবেন না? কেন, কি দিয়া? শক্তিতে আমি আশরাফুল মাখলুকাত না, দেহের বৃদ্ধিও আমি আশরাফুল মাখলুকাত না, অনেক দূরে দেখি এটার কারণে আমি আশরাফুল মাখলুকাত না, অনেক জোরে দৌড়াইতে পারি এই জন্য আমি আশরাফুল মাখলুকাত না। তাইলে আমি আশরাফুল মাখলুকাত কিসে, কি কারণে আমি আশরাফুল মাখলুকাত? বাঘ কেন আশরাফুল মাখলুকাত হলো না? কেন মানুষ আশরাফুল মাখলুকাত হলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইতে গিয়া মহামূল্য, তার নাম হচ্ছে আকল, বিবেক, বিবেচনা, বোধ, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বুঝি, আমরা আপন চিনি, ফর চিনি, আমরা লাভ বুঝি, লস বুঝি। ঠিক কিনা কন? আমরা নিজের লুক বুঝি, ফরের লুক বুঝি। আপনার বাচ্চারাও দেখবেন তে আপনা ফর চিনে, তে যদি দেখে যায় আপনার লুঙ্গিটা আরেকবার ফিন্দা রয়েছে, দেখবেন শুরু ফোলাটাতে ভালো করে কত কইতে পারে না, লুঙ্গি দুইটা টানতে আছে, কই কি তা কইটা আব্বার, এই লুঙ্গিটা কার? কথা কয় না দেখি। এরকম হয় না, দেখেন নাই আপনারা? বাপের লুঙ্গিটা তার নানায়ও যদি পরে তে টাইমটা খুলে তো চায় যে এটা আমার আব্বার লুঙ্গি, আমার নানায় পড়ছে কেন, তে বুঝ জ্বালাইছে তার বাপ তার নানার চাইতে আপন। ঠিক কিনা কন? একটা গরু আপনি যেটা 3 বছর ধরে পালতে আছেন, এটারে কানে কানে এই ব্যান্ডা, এই এশার নামাজ করে বুঝান শুরু করছেন, ফজর পর্যন্ত বুঝাইছেন যে তোরে আমি আজ পাত্র নিয়ে যেই জায়গাটা ছাড়াম এটা হইলো আমরা খেত, তুই এখানতে 2টা কাইক দিলে সাসারার খেত, তুই আমরা খেত কামড় না দিয়া এই 2টা কাইক দিয়া সাসারার খেত গিয়া কামড় দিবি, তোরে কইলাম বুঝাইয়া কইতে আসি। গরু আবার মাথা লাইরা কইছে বুঝছে, গরু বুঝছে, স্বীকারও করছে। আপনি সকালে নিয়া মাত্র আপনারা খেতের কাছে ছাড়ছেন, এই যেই গরুটায় সারা রাত বুঝাইছেন, যেই গরুটায় বুঝছে এটা শুরুও করছে আপনার খেত দিয়ে। ঠিক কিনা কন? এই জন্য গরু আশরাফুল মাখলুকাত না। আর আপনার ছেলে সে বুঝে ফেলছে এই লুঙ্গিটা আপনার, এই জন্য সে আশরাফুল মাখলুকাত হয়ে গেছে। আপন পর বুঝে, লাভ লস বুঝে, ক্ষতি উপকার বুঝে, কিন্তু যেইটা বোঝা দরকার আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরে আমরা আসল জিনিসটা বুঝি না। ঠিক কিনা কন? ঠিক কিনা কন? আসল জিনিসটা কি? আমরা মূল জিনিসটাই বুঝি নাই। আপনারা বানাইছে কে? এটা মুখে বলছেন, আপনি স্বীকার করেন না, কাজে করেন। আপনি মুখে বলছেন যে আল্লাহ আপনাকে বানাইছে, তাইলে আবার বলেন আপনাকে খাওয়ায় কে? আল্লাহ। তাহলে আপনারা বানাইছে আল্লাহ, খাওয়ায় আল্লাহ। আকাশ যিনি মাথার উপরে সামিয়ানা করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। যিনি আপনাকে প্রয়োজনের সময় আকাশ থেকে মেঘমালাকে জমিয়ে বৃষ্টি দেন তিনি কে? আল্লাহ। লোকলোকে বয়ে যাওয়া নদী যিনি দিলেন তিনি কে? আল্লাহ। যিনি আপনার এই পৃথিবীকে স্থিতিশীল রাখার জন্য, পৃথিবী যেন অক্ষয় থেকে হঠাৎ করে ধ্বংস হয়ে না যায়, যার জন্য জায়গায় জায়গায় প্যারেক মেরে দিলেন। আর দুনিয়ার মানুষ যখন প্যারেক তালাশ করছে, কোরআন তখন বলছে তুমি প্যারেক খুঁজে পাও না, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো, ওই যে পাহাড় ওইগুলোই প্যারেকের মাথা। সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে জীবন দিল, যে আল্লাহ তোমার জন্য আকাশ দিল খুঁটি ছাড়া, যে আল্লাহ তোমার জন্য জমিন দিল সমতল করে,
কলো কলো ব্যাগে বয়ে যাওয়া নদী দিল, আর মেঘমালাকে জমিয়ে যিনি বৃষ্টি দিল। আমি সলমান, তোমার রিজিকের জন্য যিনি জমিনে ফসল দিলেন, তরুলতা বৃক্ষরাজি দিলেন অক্সিজেনের জন্যে, পৃথিবী ভারসাম্য রাখার জন্যে। ওই গাছগুলার খাবার দিলেন কার্বন ডাই অক্সাইড, আর মানুষদের খাবার দিয়ে দিলেন অক্সিজেন। অল্টারনেট করে দিলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য সুন্দর একটা পৃথিবী সাজালেন। ও বন্ধু, সব চিনলা তুমি, আপর চিনলা পর চিনলা, কিন্তু যিনি তোমাকে বানাইলো, যিনি তোমার জন্য পৃথিবী সাজাইলো, যিনি তোমার জন্য রিজিকের ব্যবস্থা দিল, ওই আল্লাহকে তুমি চিনো নাই, ঠিক কিনা? তুমি স্বীকারও করো নাই তিনি যে তোমার আল্লাহ, তিনি যে খালেক, তিনি যে মালিক, তিনি যে রহমান, তিনি যে রহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি কুদ্দুস, তিনি যে এত কিছু তুমি স্বীকারও করো না। তুমি যদি বলো হুজুর আমি স্বীকার করি, আমি বলি মুখে স্বীকার করার কোনো দাম নাই, দাম হইল কাজে প্রকাশ করা, ঠিক কিনা? তুমি কাজ করো শয়তানের খুশির জন্য, আর মুখে মুখে কও তোমার আল্লাহ তোমারে বানাইছে। তাইলে এই আল্লাহ যদি তোমারে বানাই থাকে, তাইলে তুমি কেমনে চললে তোমার ভালো হবে, এটা কি কার্ল মার্কস জানে না আল্লাহ জানে? আল্লাহ জানে। এটা কি সমাজতান্ত্রিক মতবাদ যারা প্রকাশ করেছে, যারা ওই পৃথিবীর ভিতরে বর্জুয়া নীতি প্রকাশ করে, ওটা বিশ্বের ভিতরে অশান্তি সৃষ্টির কারণ তৈরি করছে, ওই মানুষগুলো তুমি কেমনে চলবা জানে না বেশি, সবচেয়ে বেশি যিনি জানেন তিনি কে? আল্লাহ। কই তুমি যদি এটা অন্তরে বিশ্বাস করে থাকো যে হ্যাঁ আল্লাহ জানে, এই যে আমার আগে হুজুর ওয়াজ করলেন, আমি তো শুনতেছিলাম ওয়াজ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করছে, সুদের হারাম করছে। কেডা কেডা? আল্লাহ। কথা বলো তো কে? আল্লাহ। কে? আল্লাহ। আপনি আমার দিকে ঘুরে বল, তুমি ঘুরো, সভাপতি সব ঘুরেন, মাহফিলের সভাপতি, ওই বাস্তবায়ন কমিটির সভাপতি, আসল সভাপতি, সকলে ঘুরেন আমার দিকে, এদিকে কোন আর ওয়াজে হলে হানোসা এদিকে লাভ কি? আমার দিকে ঘুরে বল, মার হাবা কর জুড়ে। মায়ের কি আওয়াজ কি আস্তে আস্তে কমবে না বাড়বে? ওয়াজ শুনতে শুনতে ইমান তাজা হবে, আর আওয়াজ আরো বাড়বো। বাড়বো কেমনে? বাহুদ্দিন ভাইয়া তো কয় না জুড়ে, এই শরীরটা নেই তলফুইটা জিজ্ঞায় লারা পড়ায় না। আরে লারা দিয়া কনসর বিটরবি নিকুদুর কমে দেখেন লারা ইয়া কো সরকার সব কো। আচ্ছা, আরে শরীরটা ভালো না, মার হাবা পায় না রে, জোরে বলো মার হাবা। আমিন। যেই কথাটা বলতেছিলাম, আপনি মুখে স্বীকার করলেন, মুখে স্বীকার করলেন যে এই আল্লাহ আপনারা বানাইছে, কারবার করতেছেন অন্যরকম। হ্যাঁ, কারবার করতে আছেন অন্যরকম, মুখে কইতেছেন এটা আবার আপনার আব্বা হয়, আবার মস্কারা করতে আছেন এবারের লোকে। যদি কইতেন দুলাভাই হয় তো এবার যা ইচ্ছা তা করেন না, দুলাভাই করবেন আপনি, কিন্তু কইতে মুখে কইবেন চাচা হয়, আর আচরণ করতেছেন দুলাভাইয়ের মতো, কারবার তো হইছে না। সুতরাং বুঝ করে চলতে হবে। মুখে যদি আল্লাহকে আল্লাহ স্বীকার করে নেন, কাজেও প্রকাশ ঘটাইতে হবে তিনি আমার সব কিছুর নিয়ন্ত্রক, ঠিক কিনা বলেন? তাহলে আমি কেমনে চললে ভালো হইব, এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? আল্লাহ জানে। কথা কন, কে জানে? আমি কথা কইয়েন, কে জানে? আমি এই যে আমার হাতের এই ঘড়িটা, এটা আমি মালয়েশিয়া থেকে একজন আমাকে গিফট করেছে। তা আমি পাওয়ার পরে জিজ্ঞেস করলাম এটা কি চাবি দেওয়া লাগবে নাকি এটা এরকম এমনি ঘুরে? কইছে হুজুর এটা তো জিজ্ঞেসি না। তো আমি কিন্তু এটা না জিজ্ঞেলে আমি এটা কিন্তু কিতা করতাম, চাবি দেব না এমনি ঘুরে, এটা বুঝন লাগবো না? কয় লন হুজুর আবার দোকানও যাই। দোকানে আবার গিয়া সেটা আমি দোকানদারে জিজ্ঞেলাম ভাই এটা কি অটোমেটিক ব্যাটারিতে চলে নাকি চাবি দিয়ে ঘুরাইয়া চলে? কয় যে হুজুর চাবি সিস্টেমও আছে, এই এমনি অটো চলে এটাও আছে। আমি চাবিটা কিনা? কয় হুজুর এটা সপ্তাহ আর কি কয় দিনে একবার আপনি নির্দিষ্ট টাইমে চাবি দিবেন, ভালো, এটা নষ্ট হবে না, অনেক দিন যাবে। ভাই এটা একটা ঝামেলা, ডেইলি একবার চাবি দেওয়ান, এটা আমার দ্বারা সম্ভব না, এর লেগে আমি চাবিটা আনছি না। আমি আনছি অটোমেটিকটা, চাবিটা আমি দিতাম পারতাম না, এটা যেখানে ঘুরে থাকুক চলতে থাকুন লাগবো, নাহলে আমার অসুবিধা আছে। তাইলে আবার চিন্তা করেন
সামান্য একটা ঘড়ি, যিনি এই ঘড়িটা বানিয়েছেন তিনি দুই রকম বানিয়েছেন, হয় চাবি দিতে হবে নাইলে অটোমেটিক চলবে। এখন চাবি দেবেন না, ঘড়ি আইন না, আপনি যদি আইন না সেটা গড় ফালাই দেখেন, এটা কি ঠিক থাকবো না নষ্ট হইব? আপনি যদি কন ঘড়ির লোকে গিয়া সেটটা যদি কন দাঁড়া টেহা দিয়ে কিনে আনছি মাগনা মনে করছো, প্রত্যেক দিন চাবি দাম আমি তোমার সাহন নাকি, শুক্রবারে টের হইবা চাবি দাম, শুক্রবারে নামাজের আগে দিয়া টাকানেক বইয়া চাবি কারে কয় মোরসা দিয়া কান বেরিয়া ফাটাইলিছে নেতা। ঘড়ি কি ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? সামান্য একটা ঘড়ি, দাউদকান্দির মানুষ খেয়াল করে শোনো, সামান্য একটা ঘড়ি, এইটাও যদি আপনি নিয়ম না মানেন তাইলে আপনার ঘড়ি ঠিক মতো চলে না, ঠিক কিনা বলেন? সামান্য একটা ঘড়ি চালাইতে যেই মানুষ ঘড়ি বানাইছে সেই মানুষের নিয়ম যদি মানা লাগে তাইলে আপনাকে আমাকে যিনি মানুষ বানাইয়া আশরাফুল মাখলুকাত ঘোষণা দিয়েছে এই আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ম মানার দরকার আছে নাকি নাই? যদি আমরা মানি তাইলে আমরা সঠিক থাকব, যদি আমরা না মানি তাইলে নষ্ট হয়ে যাব, ঠিক কিনা বলেন? আমরা নষ্ট হয়ে যাব, যদি আমরা না মানি আমরা নষ্ট হয়ে যাব, আমরা ঠিক থাকার সম্ভব না। এখন এই সমাজের মানুষ আমরা কি ঠিক আছি না নষ্ট হয়ে গেছি? ঠিক আছি না নষ্ট হয়েছি? নষ্ট হয়ে গেছি। চিনি বর্ষা জি। আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি দাউদকান্দির মাটি ও মানুষের নেতা, আমার খুব আদরের ধন, আমার কলিজার টুকরা, আপনাদের পার্শ্ববর্তী দাউদকান্দি পৌরসভার সম্মানিত নির্বাচিত মেয়র জনাব মোহাম্মদ নাইম ইউসুফ সেন, আল্লাহর খাস, আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। জি, আপনি ফটো শুটিং শেষ করে এখান থেকে সরতে হবে তাড়াতাড়ি। ঠিক আছে, ওকে ফাইন। আমরা মন দিয়ে আবার শুনি। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। মেয়র সাহেবের সফর সঙ্গী যারা এবং ভলেন্টিয়ার যারা তারা বইয়াল, বেড়া দিছে খেত যেন না খায়, বেড়ায় যদি খেত খাই আল্লাহ এই ক্ষেত্রে আহ্বান দিত। বসেন, সবাই বসেন, একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা আবার আগের কথা, মনোযোগ, হ্যাঁ, গভীর মনোযোগ। তাইলে ঘড়ি বানাই না, যেমনে কইছে এমনি ঘড়ি চালান লাগবে, নাইলে ঠিক থাকবে না নষ্ট হবে। কারণ আমাদেরকে বানাইছে কে? এখন আল্লাহ যেই নিয়ম দিছে এই নিয়ম মানলে আমরা ঠিক থাকবো, আর আল্লাহর নিয়মকে যখন আমরা ভেঙে ফেলবো তখন আমরা কি ঠিক না বেঠিক? শান্তি না অশান্তি? অশান্তি। আজকের বাংলাদেশের মানুষ এবং গোটা বিশ্বের মানুষ, 800 কোটি মানুষ গোটা পৃথিবীতে, 250 কোটি মুসলমান ওই আল্লাহর দেয়া বিধান না মানার কারণে প্রাচ্য থেকে পাশ্চাত্য, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, আর এশিয়ার সেই খোদা পীড়িত দারিদ্র পীড়িত মানুষ বলেন, কোথাও আজকে মানুষের মনে শান্তি নাই, ঠিক কিনা বলেন?